নমস্কার বন্ধুরা, আমরা রাতে আজকের একটি নতুন পর্ব নিয়ে হাজির। আজ হচ্ছে 1 জুন, কিন্তু রবিবারের সাথে সাথে একটা স্পেশাল উৎসব হলো বাঙালিদের জামাই ষষ্ঠী। সেই জন্য আজকে একটু ভাবলাম স্পেশাল আমি খাবার বানাবো, যেটা আজকাল দেখে অনেকেই বানাচ্ছে এবং ফেসবুকে হোক ইউটিউবে দিয়ে থাকে। এবারে বানাবো কাস্টার্ড আইসক্রিম। প্রয়োজনীয় সামগ্রী যেমন 2 প্যাকেট দুধ, কিছু ড্রাই ফ্রুটস, যেগুলো আমি ইউজ করবো সেগুলো আমি অ্যারেঞ্জ করে নিয়েছি। দুধটা একটা স্টিলের পাত্রের মধ্যে ফোটাতে দিয়েছিলাম। 1 লিটার দুধ ইউজ করেছি। ওটাকে ফুটিয়ে প্রায় 750 ml মতো একটু থিক বা গাঢ় করে নিয়েছিলাম। দুধটা যখন ফুটতে ফুটতে অনেকটা গাঢ় হয়ে গেছে, সাইডের লেয়ারটা দেখলে বুঝতে পারবেন, তখন পরিমাণ মতো চিনি দিয়ে ফুটিয়ে নিয়েছিলাম। চিনি বা মিষ্টিটা আপনারা নিজেদের অনুপাত মতো দেবেন। যদি কেউ চান তো চিনির জায়গায় গুড়ের বাতাসাও ইউজ করতে পারেন। ব্যাস, যতক্ষণে এই দুধটা ফুটছে ততক্ষণে প্রত্যেকটা ড্রাই ফ্রুট ভালো করে চপড করে ছোটো ছোটো টুকরোতে কেটে ধুয়ে একটা পাত্রের মধ্যে তৈরি করে রেখেছিলাম। ব্যাস, যখন দুধটা অনেকটা ফুটে গেছে, একটা স্টিলের ছোট্ট বাটিতে মোটামুটি 1/2 বাটি মতো দুধ আমি তুলে নিয়েছিলাম, এই জন্য যাতে এর মধ্যে কাস্টার্ড পাউডারটা গুলবো। যখন দুধটা খুব গরম থাকবে তখন কিন্তু পাউডারটা দেবেন না, তাহলে কিন্তু এটা দানা দানা হয়ে যাবে, যেটা টেক্সচার এবং ফ্লেভার দুটোকেই নষ্ট করবে। যখন দুধটা একটু ঠান্ডা হয়ে গেছে, সে মতো অবস্থায় দেখুন আমরা এখানে ড্রাই ফ্রুটসগুলো সব রেডি করে রেখেছি। একটা কাচের পাত্র রেখেছিলাম, এর মধ্যে আমি মিক্সিংটা করবো সেটা ভেবেছি। যাই হোক, 2 থেকে 2.5 চামচ ভরে ভরে কাস্টার্ড পাউডার নিয়েছিলাম। লাস্টে দেখলাম যে কাস্টার্ডের পাউডারটা আমি ভুলবশত একটু বেশি দিয়ে ফেলেছি। চাইলে আপনারা একটু কমও দিতে পারেন। এতটা অবধি দিলে ঠিক ছিল। আমি বেশি বেশি দেওয়ার করে এই যে লাস্টে 2 চামচ দিলাম, সেটা না দিলেই বোধহয় ভালো হতো। যাই হোক, দুধের মধ্যে পাউডারটা দেওয়া মাত্রই কিন্তু ওটাকে গুলতে শুরু করবে, নাহলে দেখুন দেখতেই পাচ্ছেন কীরকম একটা দানা দানা থাকছে। আবারও বললাম, দানা থাকলে ভালো লাগবে না। এবারে দেখে নিয়েছেন কাস্টার্ডের টেক্সচারটা। এরপরে যখন দুধটা ফুটে এসেছে, একদম লো ফ্লেমে রেখে কাস্টার্ডটা এর মধ্যে দিয়ে দেবেন। দেখবেন দেওয়া মাত্রই এটার মধ্যে যে ডেন্সিটি বা থিকনেসটা অনেক বেশি, তখন কিন্তু আপনারা গ্যাসের ফ্লেমটা একদম অফ করে দেবেন। ব্যাস ব্যাস কাস্টার্ডের বাটিটাকে আমি ঠান্ডা করতে দিয়েছিলাম ফ্যানের তলায় একটু। এবারে এর মধ্যে যতগুলো ড্রাই ফ্রুটস আমি অ্যারেঞ্জ করে আর ধুয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। আপনারা চাইলে ড্রাই ফ্রুটসগুলো ওপর থেকে ছড়িয়েও রাখতে পারেন। আমি কিন্তু সেরকম করিনি, যেহেতু ফ্রিজে কিছুক্ষণের জন্য স্টোর করতে দেবো, তাই জন্য এটাকে পুরো ওর মধ্যে দিয়ে মিক্সিং করে নিয়েছিলাম। জামাই ষষ্ঠী, সেই জন্য আমার শ্বশুরবাড়িতে আমার শাশুড়িমা সকাল থেকে পুজোর পর্ব শুরু করে দিয়েছেন। আমার বাপের বাড়িতে আমার জামাই ষষ্ঠীটা খুব একটা নেই, তাও আমার মা আমার রাত্রেবেলা খেতে যেতে বলেছে। রবিবার, বাকি দিনগুলো তো আর পারছি না, কারণ এখন কলেজে সেমিস্টার চলছে, সেই জন্য সপ্তাহে 2 দিনের জায়গায় এখন 1 দিন ছুটি। জুন মাসে এই একটা প্রবলেম, তাই জন্য যেহেতু শনিবারও কলেজ, সোমবারও কলেজ, তাই একটা দিন ছুটি বলে যাবো আজকে রাতে মায়ের বাড়ি। দেখি পারলে একটু নিয়ে যাবো। নাও মাই কাস্টার্ড ইট রেডি অ্যান্ড রেডি টু সার্ভ। দেখা হচ্ছে পরের দিন আবার একটা নতুন ব্লগে, কোনো রেসিপি কিংবা গল্প। ততক্ষণের জন্য